পাপ্পু সাহা তোমাকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। লোক লেবার কাজ করে টাকা পাবে না কেন? জবাব চাই, জবাব দিতে হবে। দীর্ঘ 2 বছর আমার সঙ্গে সম্পর্ক হলো আপনার যে দেউলি যে ভাটা বিবিএস ভাটা, সেখান থেকে আমার একটু সম্পর্ক হলো। বলল ভাই আমি ওই ভাটায় টাকা পয়সা পাবো, আমার অত্যাচার করছে। আমি বললাম ঠিক আছে, অত্যাচার কোনো দরকার নেই, চলো এক জায়গায় বসে কমপ্লিট করি। করার পরে যে ভাটা করতো আগে সুকুমার খোকন বাইরে সব ছিল, তাদের 1 চক্কর মাল ছিল, থাকার সত্ত্বে 1 চক্কর মাল সব দখল করে টোটাল 7.5 লাখ মালও বিক্রি করে নিল। কে বিক্রি করেছে? ওটা পাপ্পু সাহা। তখন টোটাল আমের দায়িত্ব ছিল ভাটা, এখনো পর্যন্ত দায়িত্ব আমার আছে। আমি আবার লোক তাহলে আপনি পাপ্পু স্যারের দায়িত্ব থাকার কারণে আপনি পাপ্পুর বিরুদ্ধে কেন আজকে বিক্ষোভ করলেন? পাপ্পুর বিরুদ্ধে বিরক্ত করেছি এইটাই যে এত নোংরা লোক আমার জীবনে পৃথিবীর মধ্যে আমি দেখিনি। ও এমন একটা করে, ও মনে করো ওর জন্য আমি 2 বার 3 বার মার খেয়েছি, ও আবার মেরে আমার বার করে দিয়েছে। আমি ওর টাকা পয়সা পাবো 15 লাখ টাকা চাবার সত্ত্বে আমার লোক দিয়ে ভেবিয়া বাড়ি, তার নাম হচ্ছে ওই কি ওই ঠিকাদার, ওই দিয়ে আমার মারলো। মারার পরে পাপ্পু বলছে কী করবি করে নিয়ে, তোর কোনো 2 টাকা দাম তোর যোগ দিয়ে আমার বের করে দেবো। তাই যাও আমার মালিকটাই সব আমার ভালোবাসে, তো বললো সব যে মাইকেল তোমার দায়িত্ব থাকলো, ওটা পাপ্পু ফাপ্পু কারো চিনি নে, আজ থেকে আমি ভাটায় বসে যাচ্ছি, লোকের দেনাগুলো আমি মিটবো। সবাই আমার বলে দিয়েছে মাইকেল তুমি বসো। তো এই পাপ্পু কি সাজা হবে? পাপ্পু আমার মেরেছিল, মার্ডার করে দিচ্ছিল গুড্ডুকে আমাকে। আমি আবার 4 মাস আগে কেস করেছিলাম মার্ডার কেস, তাকে এখনও অ্যারেস্ট করা হয়নি। ও যে যা কথা বলে তাকে ঘুষ দেয়, ও তো 2 টাকা নিয়ে আসতে হয়নি গাড়ির থেকে, গরিব মানুষ টাকা নিয়ে এইসব করছে। ন্যায্য বিচার আমি চাচ্ছি, ও যেন অ্যারেস্ট হয় পাপ্পু সাহা। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর মোল্লা, ভালোবেসে সবাই ডাকে মাইকেল বলে। আমি বিক্ষোভ করেছি আজ করে, এই জমির মালিক আমার স্ত্রী আরতি রায়, তার সেই আজকালে ভর্তি আছে টাকার জন্যে। এই 3 তারিখ আমার টাকা, এই যে আগামী 3 তারিখ গেলে ইংরাজি 3 তারিখ টাকা দেওয়ার কথা ছিল, তাহলে তুমি ফোন নম্বরটা দিয়ে দাও। ফোন করলি ফোন তোলে না, টাকাও দেয় না, আর 15,000 টাকা পাবো। অতি সত্যি কথা যেটা 15,000 টাকা আজ করে আইলে বললো তোমার 1 ঘন্টা পরে তোমাকে ছেড়ে দিচ্ছি। বাবু তো চলে গেল কোথায়, মরিও বললো 1 ঘন্টা। তো আমি তো আইছি তখন 9টা বাজে না, আর এখন কটা বাজে বলুন? আমি এই পাপ্পু স্যারে কি চাইছেন আপনারা মূলত? পাপুসা আমার টাকাটা, আমার লিচের টাকাটা দিলে আমার কোনো সমস্যা নেই, আমার লিচের টাকাটাই দিতে হবে। কত বছর ধরে দিচ্ছেন আপনার টাকা? আমার টাকা গত বছর আমি এই 11 বছর লিচের টাকা পাই না, আমার স্ত্রী 11 বছর লিচের টাকা পায় না। তা আপনি কি চাইছেন এখন পাপ্পু স্যারকে? পাপুসা এখন যে আমরা এই ফরেস্টার ভাটার মানে দিনমজুরি, আমরা অনেকে খেটেছি, এখানে খেটে 1 থেকে 1.5 বছর হয়ে যাচ্ছে। আমাদের টাকা পয়সা, প্রাপ্ত টাকা পয়সা আমাদের টাকা পয়সা দেয়নি, যার জন্য আজকে আমাদের এই আন্দোলন করতে হচ্ছে। তা কত টাকা দিচ্ছেন আপনাদের? আমাদের টাকা অনেকে আছে এখানে, অনেক টাকা পাবো, অনেকে টাকা পাবো। কতজনের টাকা পাবেন আপনারা মূলত এখানে? আমরা এখানে কম করে 20-25 জন টাকা পাবো। এই ফরেস্টারের বাড়ি কোথায়? ফরেস্টার ভাটার মালিকের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে, উনি থাকে এখানে রুবি। তা আপনারা কি চাইছেন এখন মূলত? এখনও আমরা চাইছি যে আমাদের এই দিনমজুরি যারা খেটে মানে পরিশ্রম করে যে টাকা পাওনা করেছিল, আজকে এদের সবার টাকা আজকে এখানে পরিশোধ করতে হবে, নাহলে আমরা আজকের এই ভাটা ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। আপনারা নিয়েছিলেন? প্রশাসনকে আজ থেকে 1 বছরের আগে আমাদের লিখিত দিয়েছিলাম, আমাদের রিসিভ কপি কিছু দেয়নি, আর আমাদের মানে কোনো ব্যবস্থা করেনি। বারবার বলা সত্ত্বেও মানে কোনো মানে স্টেপ নেয়নি। তা পাপ্পু সিস্টেম আমরা টাকা চাইতে আসলে এখানে পুলিশ প্রশাসন নিয়ে আসছে, পুলিশ প্রশাসনে ভয় দেখাচ্ছে, আর আমাদের এখান থেকে তাড়ি বের করে দিচ্ছে। যে সামনে আসছে তার নামে আমরা টাকা চাইতে আসলে পুলিশ আসতেছে, পুলিশ এসে আমাদেরকে এখান থেকে ভয় দেখে তাড়িয়ে বের করে দিচ্ছে। আর আসলে 2-1টা অন্য কিছু কি কোথায় চিঠি নিয়ে আসতেছে, সেসব চিঠি ধরাচ্ছে আমাদের হাতে, বলতে যে তোমরা এখানে কেউ আসবে না। তা আমরা টাকাকে খেটে কাজ করেছি, আমরা কি টাকা পয়সা পাবো না? হ্যাঁ, আজকে সব আমরা এখানে ঘাম ঝরিয়ে রোদ্দুরে মানে কষ্ট করে কাজ করেছি, তা আমাদের টাকা পয়সা কে দেবে? তাহলে এই পাপ্পু যদি না দেয়, আর টাকা চাইতে আসলেই আমাদের পুলিশকে নিয়ে এসে পুলিশের ভয় দেখা যায় আমাদের এখানে। ন্যায্য বিচার করছে না, অথচ আমাদেরকে ভয় দেখাচ্ছে এখানে। আপনার নাম? আমার নাম খোকন সর্দার, আমি এই ভাটার মানে আগে কাজ করেছি এই পাপ্পু সাহের কাছে। আপনারা বিক্ষোভ করছেন দাদা? আজকে দাদা বলি, আজকের আমাদের থানা প্রশাসন যা কোনো আমাদের কাজকর্ম করে না। যিনি ভাটা মালিক পাপ্পু সাহুকে আমরা ভাটা দিয়েছিলাম, খুব বাজে লোক, ওর মতন বাজে লোক এই পশ্চিমবাংলাকে ভারতবর্ষ নেই। আজকের শুভেন্দু অধিকারী এসছে বলে আমরা একটু সুস্থ মাথা দাঁড়ানোর জন্য তাই বিচার চাচ্ছি আপনার কাছে। আমরা সুষ্ঠু বিচার জানা চাই শুভেন্দু অধিকারীর কাছে। বারবার বলতে চাচ্ছি দাদা আপনি মুখ্যমন্ত্রী হয়েছে, আমাদের সঠিক বিচার করে লোক লেবার টাকা কেন পাবে না? আজকের কেন আমরা এই দ্বারস্থ হতে হবে? আমরা হিন্দু বলে কি আমরা কি কোনো জিনিস চাইতে পারি না? তার কোনো বায়োডাটা নেই, তার আধার কার্ড নেই, তাকে ব্যবসা দিলাম, ব্যবসাটা আমাদের ব্যবসা, তারা জোর করে দখল করে সাধারণ গোষ্ঠী নিয়ে এইসব ব্যবসা করেছে।
শাহজাহান গোষ্ঠী নিয়ে এইসব ব্যবসা করেছে, এসব ব্যবসার কোনো বিয়ে আছে? আমাদের সব নথিপত্র সব আছে, কিন্তু ওর কিচ্ছু নেই। অবৈধ করে ভাষা দখল করে আজ লোক লোকের টাকা দেয় না, কারো কি দেয় না কোনো। আমার কথা হচ্ছে শুভেন্দু অধিকারী আপনি আছেন, আপনি বিচারটা করুন। এই যে সঠিক একবারে দেখুন, এই সন্দেশখালী যেরকম মা বোন হারিয়ে গেছে, আমাদের শিল্পটা বন্ধ হারিয়ে দিয়েছে ওই শাহজাহান ভাই। এছাড়া আপনি যদি সঠিক বিচার করুন, তাছাড়া আপনার কাছে কিছু আমি চাওয়ার দরকার নেই। এই তো আছে। একদম জড়িত ছিল ওই পাপু সাউ শাহজাহান সাহেব একসাথেই, ওরা একসঙ্গে জড়িত ছিল। কি মনে হয়? জানাত পুরো জানা, ও ছিল শুভ হাজারা, ওরা সব জানাত, উত্তম সত্য জানাত ছিল। আজকের আমাদেরকে এত বড় শিল্প, আমাদের শিল্প, আজকে লোক এবার আমাদের কাছে বলবে কেন? আজকের আমার কোনো প্রতিবাদ বলতে কি, শুভেন্দু অধিকারী এসছে, সে প্রতিবাদটা আমি ওকে ধিক্কার জানাই, যেন বলে যে আমাদের জিনিস প্রাপ্য জিনিস লোক লেবার সবার মানে জনগণ খেটেছে, লেবার খেটেছে, আমাদের পুরো পরিষ্কারভাবে আমি বলতে চাই যেন সঠিক বিচারটা করে। শুভেন্দু অধিকারী সব কিছু ও শুধু হুমকি দেখাচ্ছে, পুরো মানে হুমকি দেখাচ্ছে লোক লেবার কাছে টাকা নেই, টাকা দেবো না, ঠিক মানা করতে পারি কর।